জামালি যদি মারা যায়, আচ্ছা আমার জানাজা কয় তাকবীর? কথা বল না কেন? জানাজা কয় তাকবীর? নীল আসমানের নিচে এমন কোন মা তার সন্তান পেটে রাখে নাই যে উনি দলিল দিবে আমার রসুলের জানাজা হইছে 4 তাকবীর। আই কাম চ্যালেঞ্জ। মোল্লা কত এলেম তোর, আসো কিতাব নিয়া। আমি এবারত কমু, তুই কিতাব ধরবি। আমার হুজুর মোস্তফার কোনো 4 তাকবীরে কোনো জানাজা হয় নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমি মারা গেলে আমার ইমাম আসেনি? এই কথা কোন না কাছেনি? নীল আসমানের নিচে 12 লক্ষ হাদিস, একটা হাদিস কোন মোল্লাই দেখাইতে পারবেন আমার নবীর কোন জানাজার ইমাম নাই? আমার নবীকে নিয়ে 3 দিন পর্যন্ত তাওয়াফ করা হয়েছে। আমি মারা গেলে আমার মার্কেটের কাফুরাই না জানাজা, ঠিক কি না? কিতাবের নাম বলি, মোল্লা কিতাবটা লেখো, বেদায়ে ওয়ান নেহায়া আল্লামা কাসিরের 2য় খণ্ড 551 পৃষ্ঠা। মাদারিজুন নবুয়াত, শাওয়াহিদুন নবুয়াত, দারুল কুতনি, বাইহাকি, দালালুন নবুয়াত। ইসলামী ফাউন্ডেশন থেকে আবু দাউদ 5ম খণ্ড খুলো মোল্লা। আল্লাহর নবীকে গোসল, আমি যদি মারা যাই আমার গোসল জামা খুলে দিবে না? এই কথা কোন না? আমার নবীজির জুব্বা মোবারক খুলতে চাইলেন, হযরতে বেলাল বলেন, আবু বকর বলেন, হযরতে আলী বলেন, যখন রসুলের আমরা জামা খুলতে চাই, গাইবি একটা শব্দ আসলো, সাবধান, আমার বন্ধুর জুব্বা খোলা যাবে না। আমার বন্ধুর অঙ্গ প্রত্যঙ্গ কোন ব্যক্তি যদি দেখে তার চোখ 2টা বাক হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্কে আব্দুল মুতাল্লিব বলেন, আমার নাতি মোহাম্মদ যখন বারবার বলতেছে, দাদা আমার বাবার আমি দেখি নাই, আমার বাবার কবরটার সামনে একটু নিয়ে যান। আমি যখন আমেকা নিয়ে যখন কবরের সামনে গেলাম, নবী বাবা বাবা বলে চিৎকার যখন দিলেন, কাঁদতে কাঁদতে রসুলের চেহারায় বালু, তার চোখটা ভরে গেল, চক্ষু ফুলে গেলেন। আব্দুল মুতাল্লিব নিজে বলেন, আমি পরের দিন ইহুদি এক পণ্ডিতের কাছে গেলাম, এক ফকিরের কাছে, আমার এই বাতি এই নাতির একটু চোখের মধ্যে ফু দিয়া দেন। ওই পণ্ডিত বলে, আপনার এই নাতির নাম কি? কয় মোহাম্মদ। নার বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনার নাম তাহলে আব্দুল মুতাল্লিব? কয় জি। আপনি কেমনে জানেন? কয় তাওরাত কিতাবে তার খবর আইছে, তার চেহারায় আমি যদি ফুরু দেই আমার জবান বন্ধ হয়ে যাবে। বলে তাহলে কি করতে হবে? আপনার নাতির যেই মুখে লালা আছে, ওই লালা যদি চোখে লাগাইয়া দেন পরিষ্কার হয়ে যাবে। আসেন, আমার নবীর জুব্বা খুলে নাই, জুব্বার উপরে পানি দিলেন। আমার নবীজি বলে গেছেন, আবু বকর ও আয়েশা, তোমাকে আমি বলে দেই, আমি চলে পর্দা করলে আমার ওই সুটকেসের ভিতরে, আমার ওই আলমারির ভিতরে, ব্যাগের ভিতরে জান্নাতের একটা পোশাক আছে, জিব্রাইল দিয়া গেছে, ওইটা আমার শরীরে পরাইয়া দিবে। আচ্ছা, নবীজি আমার এমন নবী, তার সাথে কারো কোনো মিসাল চলে? কথা বলুন না। আপনি মাওলানা হন, মুফতি হন, দরবেশ, অনেক কিছু হইছে, নবীর সাথে বেয়াদবি করবেন? বন্ধু, হাদিস কইলে বলবা জাল, কোরআন তো আর জাল না। 26 পারা সূরা হুজরাত। ইহুদি খ্রিস্টানদের চোখটা ফালাইয়া দিয়া মুমিনের চক্ষু দিয়া তাকাই আজকে রাইতে যাইয়া দেখবি 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আনতাহবাতু আমালাকুম আনতুম লা তাশউরুন। হে বান্দা, যদি আমার বন্ধুর সাথে বেয়াদবি করস, তোর সমস্ত আমল বরবাদ করে দিব। কে বলছে? আরো জোরে বলেন। আল্লাহ যার সাথে বন্ধুত্ব করে, ওই নবীর সাথে বেয়াদবি করলে জান্নাতের আশা করা যায়? আরো জোরে। আল্লাহর নবী বলেন, মসজিদে নববীতে নবীজি আমার বসা। আপনাকে ধৈর্য আছে? আমার নবী মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম বসা। ওই সময় আবু বকর সিদ্দিক বলে, হুজুর আমরা তো চলে যাব, আপনি চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, তাহাজ্জুদে ইশরিক আউয়াবিনে কাটবে, ইয়া রাসূলুল্লাহ ওই উম্মত গো ফয়সালা কি হবে? আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধু প্রশ্নের জবাব যে না দেয়, মিনান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর সাথে যদি ভালোবাসা মহব্বত রাখে, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর ওলি হইতে হলে আমল করতে হবে না? কথা বলুন না। আল্লাহর ওলি কারা? কথা বল, মনে রাখেন,
আল্লাহর ওলি হলো যারা 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা হলো আল্লাহর ওলি। ওলি কারা? হাদিসের মধ্যে আসছে ইত্তাকু ফিরাসাল মুমিনি ইয়ানজুরু মিন নূরিল্লাহ। আল্লাহর ওলি ওই ব্যক্তি যিনি একজন মানুষের কলবের দিকে তাকাইলে বলে দিতে পারে এ ভালো লোক না খারাপ লোক। এদেরকে